না থাকায় সাধারণ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না নিঝুম দ্বীপের 25,000 বাসিন্দা। ন্যূনতম স্বাস্থ্যসেবার অবকাঠামো গড়ে ওঠেনি এখানে। নানা প্রাকৃতিক দুর্যোগ আর রোগবালাইয়ের বিরুদ্ধে লড়াই করে কোনো মতে বেঁচে আছেন দ্বীপবাসী। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি উপদ্বীপের নাম নিঝুম দ্বীপ। প্রায় 60 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে 1950 সাল থেকে জনবসতি শুরু হয়। কালের পরিক্রমায় নিঝুম দ্বীপ আজ বিশাল জনপদ। কিন্তু দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি হাসপাতাল কিংবা ক্লিনিকের মতো চিকিৎসা কেন্দ্র। ফলে সংবিধান ঘোষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দ্বীপবাসী। হাসপাতাল নাই, তারপরে আমার হাত ভাঙি গেছে, এখন কোনো ব্যবস্থা নাই। কি করুম এখন? নিরুপায় এখন বাড়ির দিকে লই যাইতেছি। 28-29,000 লোক বসবাস করে। আমাদের স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই। এখানে আমাদের একটা হসপিটালের দরকার আছে। কোনো স্বাস্থ্যকেন্দ্র এখানে নাই। আমরা কোনো অন্য ভারী রোগ হইলে আমরা এখানে ব্যবস্থা করাইতে পারি না। ডেলিভারি অবস্থা যারা ইয়ারা মনে করেন একটা হসপিটাল নাই, মনে করেন যাইতে পারে না, টাকা পয়সার অভাবে শিশুদের ডায়রিয়া মনে করেন খুব কষ্ট করতেছে, এখন মারা যাইতেছে, তার করে মনে করেন ওষুধ করতে পারে না। বর্তমানে দ্বীপবাসীর চিকিৎসার জন্য হাতে গোনা কয়েকজন পল্লী চিকিৎসকই একমাত্র ভরসা। চিকিৎসার ক্ষেত্রে নিঝুম দ্বীপে চিকিৎসা খুবই অনুন্নত, যেটা ডাক্তার বলতে কেউ নাই, পল্লী চিকিৎসক আছি আমি আর আমার একজন এলএমএফ, আর যারা আছে তারাও হয়তো ছোটখাটো ট্রেনিং নিয়ে আছে, কিন্তু এটাতে কিন্তু চিকিৎসার মান তেমন ভালো হইতেছে না আর কি। আমার হাতে অনেক সত্যিনিক মহিলার ডেলিভারি আমি ধরছি, আল্লাহর নাম লই। এখন হাসপাতাল দরকার আছে, সামনের দিকে বহুত ডেলিভারি কষ্ট পাইতেছে। স্বাস্থ্যসেবার অভাবে ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে পড়ছে দ্বীপের জনজীবন। নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরাও ছুটে আসেন, কিন্তু স্বাস্থ্যসেবার অভাবে তাদেরকেও অনেক সময় পোহাতে হয় দুর্ভোগ। ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিঝুম দ্বীপ কেন্দ্রিক সম্ভাবনাময় পর্যটন শিল্প। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক।